ফিউজের কাজ কি আপনি বুঝতে পারছেন? আপনি বলেন তো। এটা কাজ হলো আপনার ইলেকট্রিক সরবরাহ করা যায়। যখন আমার কোনো একটা কিছু যেমন লাইটের প্রবলেম হলো তখন এই ফিউজটা চেক দিতে হবে। এখন ফিউজটা দেখা গেলো তারটা যদি ভুলে যায় তাহলে আমার ফিউজটা চেঞ্জ করতে হবে। আর আরেকটা প্রশ্ন আছে, এটা ফিউজ বক্স। হ্যাঁ, এই ফিউজ বক্সটাকে বিদ্যুৎটা কন্ট্রোল রাখে, ইলেকট্রিসিটিটা। হ্যাঁ। এখন এটার মধ্যে ইলেকট্রিসিটিটা আসবে কোথা থেকে? এটা ব্যাটারি থেকে? ডায়নামো থেকে আসবে, ব্যাটারি থেকে আসবে। আচ্ছা, ওইটা জানি না। আর এখানে যে ফিউজগুলো আছে, এই ফিউজগুলো কিন্তু এক একটা কোনোটা যেমন একটা লাইটের জন্য এক রকমের, একটা ফ্যানের জন্য এক রকমের, এসির জন্য আরেক রকমের। তাহলে কোনটা কোন কাজের জন্য, কোন ফিউজটা কোন কাজের জন্য সেটা উস্তাদ বলবে, উনি বুঝে নেবেন। ঠিক আছে? এটা আর কোন প্রশ্ন আছে? ফিউজ সম্বন্ধে কোন প্রশ্ন আছে? না, সুইচ সম্বন্ধে আর কোনো প্রশ্ন নাই। আর এটা হচ্ছে ব্যাটারি। ব্যাটারি ব্যাটারির কি কতদিন পর পর পানি চেঞ্জ করতে হবে, এসিড পানি বা কোনো কিছু এগুলো? এই ব্যাটারি কাপড় দেখুন। প্লাস লাগবে নাকি বলেন একটা? সবগুলো লাগতো না, এক দুইটা করে লাগালে বোঝা যাবে। এটা হচ্ছে লিকুইড ব্যাটারি। ঠিক আছে? এটা হচ্ছে লিকুইড ব্যাটারি, পানি আছে। এটা হচ্ছে রিজার্ভ ট্যাঙ্ক। এটা হচ্ছে লিকুইড ব্যাটারি। এর মধ্যে তিনটা সেল আছে। এটা তিনটা সেল, এই দুইটা মিলে একটা সেল, এই দুটো একটা সেল, এই দুটো একটা সেল। এবং এই সেলে পানি চেক করতে হবে প্রতিনিয়ত। এই মাঝের সেলটা হয়তো সমস্যা না হতে পারে, কিন্তু এই লাস্ট দুইটা, ফার্স্ট এবং লাস্ট, এই দুইটা সবসময় চেক করবে। ঠিক আছে? লাস্ট এবং লাস্ট ওইটা সপ্তাহখানেক পর চেক করবেন। আর এই পানিটা আছে না, এই পানিটা হয়তো এখানে কম আছে। এখানে যে এই যে নিচে যে তলাটা আছে না, এই যে মুখের যে নিচে তলাটা, ওই তলাটা সমান করে পানি রাখবেন। আর খেয়াল রাখতে হবে যে প্রতিটা সেলে যাতে সমানভাবে পানি হয়। বুঝা গেছে? প্রতিটা সেলেতে সমানভাবে পানি দেওয়া হয়। এই হচ্ছে ব্যাটারি কাজ। আর কোনো কাজ প্রশ্ন আছে কারো? লাগা দিলাম। মাঝখানে দুইটাতেও কি পানি থাকে নাকি? হ্যাঁ হ্যাঁ, প্রতিটাতে পানি। আর প্রতিটা পানিটা একভাবে রাখতে হয়েছে। এই যে নিচে যে ইটা আছে, বর্ডারটা আছে, এই বর্ডার রাখতে হবে। আর এটা তো পজিটিভ নেগেটিভ আমরা তো সবাই জানি। রেডিওটা নিয়ে একটা কোশ্চেন আছে। এই মাঝে মাঝে দেখা যায় ইঞ্জিন অনেক হিট হয়ে গেলে পরে বনার খুইলা এই রেডিওটারের এই মুখটা খুলে দিলে মানে গরম পানি বের হয়। এটা একটা ভালো কোশ্চেন। অনেক সময় দেখা যায় গাড়ি অতিরিক্ত চলছে, 4-5 ঘন্টা টানা চলছে, তখন কি হচ্ছে এই পানিটা গরম। আমার এখানে কিন্তু পাইপ আছে দুইটা, একটা হচ্ছে দুটো হোস পাইপ, একটা উপরে আর হচ্ছে নিচে। আপনার ইঞ্জিনের নিচে আছে যেটা, ওটা দিয়ে ইঞ্জিনে প্রবেশ করে ঠান্ডা পানি, আর এই উপরটা দিয়ে আবার বাইরে আসে গরম পানি। নিচেটা দিয়ে ঠান্ডা পানি, উপরটা দিয়ে গরম পানি। এই গরম পানি আবার যে ফিন্স আছে, ফিন্স দেখা যায় না, এইগুলো এর মধ্যে ফিন্স। এই ফিন্সের মাধ্যমে কি হয়, আমাদের গাড়ি চালাই, ব্যাগটা আসে না, বাতাস লাগে না, এই বাতাসটা কিন্তু ফিন্সে প্রবেশ করে। তারপরে কিন্তু এই হোস থেকে যে গরম পানি আসতেছে এটা ঠান্ডা হয়ে যাচ্ছে। বা অটোমেটিক একটা ফ্যান আছে, এই ফিন্সের একটা ফ্যান আছে রেডের ভিতরে, ওইটার মাধ্যমে কি হয় এই পানিটা ঠান্ডা হয়ে যায়। তার মানে কি যে গরম আসতেছে সেটা আবার ঠান্ডা হয়ে গিয়েছে, আবার নিচে যেতেছে, নিচে গিয়ে হোস্টে যেতেছে, আবার নিচে হোস্টটা আবার ইঞ্জিন ঢুকতেছে, এবার প্রতিনিয়ত দিতেছে, ঠান্ডা পানি ঢুকতেছে, গরম পানি বের হচ্ছে, ঠান্ডা পানি ঢুকতেছে। আর অতিরিক্ত হিট হয়ে গেলে আমরা কখনো এটা সরাসরি খুলবো না। যদি প্রয়োজন পড়ে যায়, অতিরিক্ত প্রয়োজন পড়ে গেছে, তখন কি করবো, এরকম একটা নিয়ে তখন আস্তে আস্তে করবো। আমাদের বুঝতে পারবো যে কখন তাপটা বের হচ্ছে বা কম হচ্ছে, বুঝতে পারবো না, তখনই খুলবো। আর সাথে সাথে খুললে অনেক সময় দেখা যাচ্ছে পানিটা ফুটান্ত থাকে না, হঠাৎ করে দুর্ঘটনা করতে পারে, চোখের সমস্যা হতে পারে। এই জন্য সবসময় খেয়াল রাখতে, যদি অতিরিক্ত ইমার্জেন্সি হয়ে যায় তখন এই কাপড় দিয়ে আস্তে আস্তে খুলে। এখন আচ্ছা, ইঞ্জিন সম্পর্কে একটু বলে দেন যে কারণ আসছে ইঞ্জিন সম্বন্ধে। এটা হচ্ছে একটা 4 সিলিন্ডার ইঞ্জিন। কীভাবে বুঝলাম, এই যে 4টা হাইড্রোলিক লিড আছে, ঠিক আছে, হাইড্রেশন লিড, 4টা হাইড্রেশন লিড থাকা বিধায় রেখেছে 4 বাল্বের ইঞ্জিন। আর ইঞ্জিনটা হচ্ছে
ইঞ্জিনটা 3টা তো 4টা পার্ট। হ্যাঁ দিতেছি। এটা কই ইঞ্জিন কত সিসি এটা কই ইঞ্জিনটা সিসি দেখতেছ না তো আকাশে ইঞ্জিনের সিসি কত সেটা এটার মধ্যে নিচে আচ্ছা একটা আছে যা 5e লেখা থাকে 5e মানে কি 15 সিসি আর 3e মানে 3e মানে 13 সিসি আর 5e মানে 15 সিসি ঠিক আছে আর এটা হচ্ছে ইঞ্জিনের 4টা অংশ এটা মানে 1380 সিসি। এটা আমি বলতে পারছি না বুঝতে পারছি না ঠিক আছে আমি আপনাদের মধ্যে নিশ্চয় বলি ঠিক আছে আর ইঞ্জিনের 4টা পার্ট প্রথম যেটা আছে এই যে ট্যাপেট কাভার প্রথমটা ট্যাপেট কাভার ক্যাপেট কাভার। হ্যাঁ ট্যাপেট কাভার দ্বিতীয়টা হচ্ছে ইঞ্জিন হেড তৃতীয়টা হচ্ছে ইঞ্জিন ব্লক চতুর্থটা হচ্ছে ইঞ্জিন অয়েল বা সাম ইঞ্জিন অয়েল বা সাম কয়টা অংশ 4টা অংশ প্রথম একটা ট্যাপেট কাভার দ্বিতীয়ত ইঞ্জিন হেড তৃতীয়ত ইঞ্জিন ব্লক চতুর্থ অয়েল সাম বা চেম্বার অনেকে চেম্বার বলে অয়েল সাম বলে বা পিয়ানো বলে ঠিক আছে এই ট্যাপেট কাভারের কাজ কি ইঞ্জিনকে ঢেকে রাখ। ইঞ্জিনকে ডেকে রাখা বুঝা গেছে তারপর আছে কি ইঞ্জিন হেড ইঞ্জিন হেডের কাজ কি ইঞ্জিন হেডে কিছু পার্টস থাকে ঠিক আছে ওগুলা কি এখন বলবো বলে দেন ইঞ্জিন হেডে কিছু পার্টস আপনি থাকে ক্লাস যেমন শেষ করেন আজকে মামা অসুস্থ পরে সামনে ইঞ্জিন হেডে সপ্তাহে কিছু পার্টস থাকে যেরকম আছে ইনটেক বাল্ব এক্সহস্ট বাল্ব আর আছে স্পার্ক প্লাগ এগুলা ধারণ করা হচ্ছে ইঞ্জিন হেডের কাজ এখন ইঞ্জিন হেডের ভিতরে এই যে আমরা অয়েল দিচ্ছি ব্রেক অয়েল দিচ্ছি এটা যাচ্ছে কীভাবে আমরা যে অয়েল দিচ্ছি না ইঞ্জিন অয়েল এই ইঞ্জিন অয়েলটা ইঞ্জিন হেডের ভিতরে যাচ্ছে কেমন প্রশ্ন আসে না অবশ্যই যে আমি যে ইঞ্জিন অয়েল দিচ্ছি বা যাই দিচ্ছি এটা ইঞ্জিনে ঢুকছে কীভাবে ওই যে পার্টস বললাম ইনটেক বাল্ব তারপরে ইনটেক স্পার্ক প্লাগ তারপরে এক্সজস্ট বাল্ব ওইটার মধ্যে এই ধরনের পাসেস থাকে পাসেস বা ওয়াটার জ্যাকেট যেটা বলে পাসেসটা কি ওই ইঞ্জিনের মধ্যে এই ধরনের ছোটো ছিদ্র আছে ছোটো ছিদ্র আছে ওটা পাসেস বলে কেউ বা ওয়াটার জ্যাকেট বলে ওটার মাধ্যমে ওই যন্ত্রের ভিতরে যায় আর কি যার ফলে কী হতেছে ওই যে ঘর্ষণ হচ্ছে ওটা চলে যাচ্ছে ওই ঘর্ষণ যে হচ্ছে ওটা ক্ষয়টা কম হচ্ছে আর কি এটা হচ্ছে ইঞ্জিন হেডের কাজ আর ইঞ্জিন ব্লক কি ইঞ্জিন ব্লকটা হচ্ছে ইঞ্জিনের মূল অংশ ইঞ্জিনের মূল অংশ কি ইঞ্জিন ব্লক এটার ভিতরে সকল পার্টস যেমন এর কানেক্টিং রড ক্রাঙ্কশেড তারপরে কামশেড তারপর আর কি আছে মানে সব কিছু ওখানে তারপরে যে ফ্লাই হুইল যেটাই আছে সব কিছু ইঞ্জিন ব্লকের ভিতরে ওই ঠিক সেম ইঞ্জিন হেডের মতো ব্লকের ভিতরেও এখানে পাসেজ আছে এই পাসেজের মাধ্যমে অয়েল যাচ্ছে অয়েল দিয়ে কী হতেছে এই অয়েলটা কিন্তু তরল না এটা কিন্তু ঠান্ডা গরম না ইঞ্জিন অয়েলটা ঠান্ডা ঠিক আছে ওইটা ঠান্ডা আর ওইটা কী করে ওই যে অনেক কাজটা কি অতিরিক্ত গরম থেকে ওইটা কী করে ঠান্ডা করে এটা হচ্ছে ওইটার কাজ হ্যাঁ আর অয়েল সাম কি অয়েল সাম হচ্ছে আমরা যে অয়েল দিচ্ছি এই যে অয়েলটাকে ডাললাম এটা গেল কোথায় এটা গেল কোথায় আমরা যে অয়েলটা ডালছি এটা কোথায় গেছে ইঞ্জিনে গেছে। ইঞ্জিনে কোথায় অয়েল সাম অয়েল সাম মানে কি এই অয়েলটা অয়েল সামে আছে বা অয়েল ক্যান বলে কেউ চেম্বার বলে আমরা যখন গাড়ি স্টার্ট করবো বা গাড়ি থামানো অবস্থায় সবসময় ইঞ্জিন অয়েলটা কথা থাকবে অয়েল সাম বা প্যান বা চেম্বার যেটা বলি সবসময় অয়েল সাম থাকবে চলন্ত অবস্থাও স্টার্ট বন্ধ অবস্থায় সবসময় এ থেকে কোথায় থাকবে চেম্বারে থাকবে চেম্বার বলে অয়েল সাম বা প্যান যেটা বলে ঠিক আছে এখন এই অয়েল সামে বা অয়েল প্যান থেকে এই অয়েলটা উপরে কীভাবে আসে এখন তো শুধু যদি আমি যে বললাম যে এই যে অয়েলটা এই ধরনের পার্সেস আছে এই ধরনের ওয়াটার জ্যাকেট আছে ওইটার মাধ্যমে পার্সেস পাই কিন্তু আমরা জানি তেলটা তো সরাসরি অয়েল প্যানে যাচ্ছে এই প্যান থেকে উপরে কীভাবে আসে প্রশ্ন আসে না যে অয়েল থেকে প্যান থেকে তেলটা উপরে কীভাবে আসে ওটা এক ধরনের পাম্প আছে পাম্পের মাধ্যমে উপরে আসে পাম্পের উপরে এসে প্রতিটা পার্সে যাইতেছে পাম্প থেকে চাপ প্রয়োগ করে হ্যাঁ হ্যাঁ ওটা অটোমেটিক করা আছে ইঞ্জিনে আর আমরা যখন ব্রেক ঘুরাই বা বাঙ্গা আছে না বাঙ্গা থাকে না তাই যদি বাঙ্গা থাকে বা টান নেই তখন কিন্তু এই অয়েল সামে এই ধরনের বাফেল আছে এই ধরনের বাফেল আছে এবার আমি টান দিলাম সাপোজ এটার মধ্যে একটু জায়গায় অয়েল দেওয়া আছে ঠিক এরকম সিস্টেম কিন্তু এই যে অয়েল প্যানটা ঠিক এটার মতো এই কাপড়টা না
ঠিক এরকম সিস্টেম। তো তেলা যদি এ পাশে থাকে তাহলে আমি যদি বাঙ্গায় ব্রেক করি, হঠাৎ করে গাড়ি চাকা কাটা, গাড়ি চাকা খাচ্ছে বা ইউটার্ন নিচ্ছি, গাড়ি চাকা খাচ্ছে, তাহলে আমার তেলটা তো সিটে যাওয়ার কথা, তাহলে সিটে যাওয়ার কথা না, সিটে যায় না কেন? এই যে বাসের নামে একটা কিট আছে, ওই কিটের কারণে এটা সিটে যায় না। বোঝা গেছে? আচ্ছা, ইঞ্জিন সম্বন্ধে কারো কোশ্চেন আছে? আর এই বেল্লিটা আবার বুঝিয়ে দিন, আগের কথা আমি সব ঠিক আছে, আগে এইটা শেষ করি। বলেন। ইয়ে, 4টা অংশের নাম আর একটু বলবেন। আচ্ছা, প্রথম হচ্ছে ট্যাপেট কাভার, ইঞ্জিন হেড, ইঞ্জিন ব্লক, ইঞ্জিন অয়েল চেম্বার, অয়েল চেম্বার বা সাম, ইঞ্জিন ব্লক, ইঞ্জিন হেড আর ট্যাপেট কাভার। এখন আপনি বলেন। ইঞ্জিন হেড, প্রথমে ট্যাপেট কাভার, টেপেট কভার, টেপেট কভার, ইঞ্জিন হেড, তারপর ইঞ্জিন ব্লক, ইঞ্জিন চেম্বার। মনে করেন আপনি কি করছেন না টুপিটা, এই ট্যাপেট কাভার আর টুপিটা সেম জিনিস। টুপিটা রেখে রাখছে মাথাটা, এই ট্যাপেট কাভারটা রেখে রাখছে ইঞ্জিন অংশ দিয়ে। টেপেট কভার, হ্যাঁ, ট্যাপেট কাভার, ইঞ্জিন হেড, ইঞ্জিন ব্লক, ইঞ্জিন চেম্বার। বুঝা গেছে? বুঝা গেছে? এবার আপনি বলেন। ইঞ্জিন হেড, প্রথমে ইঞ্জিন কভার, টেপেট, হ্যাঁ ইঞ্জিন হেড, হ্যাঁ কভার, ইঞ্জিন ব্লক, ইঞ্জিন ব্লক, ইঞ্জিন ব্রেক, অয়েল চেম্বার, ওয়াল চেম্বার, ট্যাপেট কাভার, ইঞ্জিন হেড, ইঞ্জিন ব্লক, অয়েল সাম। আপনি বলেন। ট্যাপেট কভার, ইঞ্জিন হেড, ইঞ্জিন ব্লক, অয়েল চেম্বার, সাউন্ড। আপনি বলেন। ট্যাপেট কভার, ইঞ্জিন হেড, ইঞ্জিন ব্লক, অয়েল চেম্বার। অয়েল সাম বা চেম্বার। আপনি বলেন এটা কাজ কি? নাম কি? ফিউজ বক্স। এটা কাজ কি? কাজ হচ্ছে এই গাড়ির যত লাইট বা কোনো ইলেকট্রনিক্সের জিনিস, লাইট, ফ্যান, সব কিছু। অতিরিক্ত জিনিস যেগুলো এভাবে আছে আছে। এগুলো হচ্ছে নষ্ট হয়ে গেলে নষ্ট যাতে না হয় নিয়ন্ত্রণ করার জন্য। আপনি বলেন রেডিওর কাজ কি? রেডিয়েটরের পানিটা কি এটা ভিতরে যে ইঞ্জিন এটা ঠান্ডা মানে তাপটা নিয়ন্ত্রণ করে। এক কথা উত্তর, রেডিওর কাজ হচ্ছে তাপ নিয়ন্ত্রণ করা। আর আমরা এখানে কয় ধরনের পানি ইউজ করি? একটা হচ্ছে সাধারণ পানি, আর একটা হচ্ছে কুলান্ট। আর সাধারণ পানির থেকে কুলান্টটা ইউজ করা বেটার। আর কুলান্টটা হচ্ছে বিভিন্ন রঙের পাওয়া যায় কিন্তু। আপনি যদি মনে করেন লাল রং ইউজ করলেন, পরে আবার দিলেন নীল রং, তাহলে কিন্তু ইঞ্জিনের 12টা বাজবে। ইঞ্জিন বলতে এটা, যদি লাল আর নীল একখানে করেন ওটা জেলের মধ্যে শক্ত হয়ে যাবে। বুঝা গেছে? তাই যেই কালারটা দিবেন দুই কালারটাই কালারটাই দিতে হবে। একটাই দিতে হবে। দুই কালার দিলে কি হবো, অতিরিক্ত হিরের কারণে ওটা জেলের মধ্যে হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। যার ফলে কি কুলানটা আর ইঞ্জিন প্রবেশ করবে না। তার মানে কি ইঞ্জিন 12টা বেজে গেছে। এটাও লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে রেডিওটা। এটাও তো সহজে লিকেজ হয় না। আর আরেকটা কথা, এই যে ইঞ্জিনের এই পার্টগুলা, এই পার্টগুলা যে জয়েন দিছে তার একটা নাম আছে। এটার নাম হচ্ছে হেড গ্যাসকেট। গ্যাসকেট গ্যাসকেট এই যে ইঞ্জিন হেড, ইঞ্জিন ব্লক বা অয়েল চেম্বার, তাদের মধ্যে যে একটা হয় কম্প্রেশন চেম্বার তৈরি হয়, ওখানে যে কাজটা হয় এই কাজটা যাতে বাইরে লিক না হয়, ওটা বলে কম্প্রেশন লিক। ওই দিক যাতে না হয় এই জন্য কী দেওয়া হয়? গ্যাসকেট। গ্যাসকেট, গ্যাসকেট দেওয়া হয়। ঠিক আছে? ওই গ্যাসকেটটা দিলে কি হয়, যে আমরা টিনে ঘর দেখি না, টিন যদি উপরে ওই নাটের নিচে এটাই দেয় না রাবারের মতো, ওটা কেন দেয়? যাতে পানি লিক না করে। মানে ঠিক ওইরকম সিস্টেম, এটা হচ্ছে গ্যাসকেট। গ্যাসকেট দেওয়া হয়। বুঝা গেছে? আচ্ছা, আপনি কি বলছিলেন ভাই? এটা হচ্ছে টাইমিং বেল। এটা কি? টাইমিং বেল্ট। এই দেখি এখানে কি আছে। চেন কয়টো বেল। আমিনুল ভাই ভিডিও দিয়ে দিবেন না স্টুডেন্টদের? এটা হচ্ছে নাহলে কিন্তু টাইমিং পারবো বেল, না এটা। ঠিক আছে? এখানে কয়টা বেল আছে? এখানে কয়টা বেল আছে? দুইটা বেল আছে। দুইটা বেল। আর এখানে এই মেন এই চাকাগুলো কয়টা আছে? এখানে চাকাগুলো, এই চাকা কয়টা আছে? 4টা, 5টা আছে। 5টা। আপনার দেখেন একজনের কয়টা চাকা আছে? 4টা আছে। ভালো করে দেখেন। 4টা, 5টা। এই 5টা ভাই, ওই একটা আছে, দুধের একটা আছে। আর কেউ দেখবেন? কি এটা? এদিকে এদিকে আসেন। দেখতে দেন। এখানে ছোটটা সহকারে চাকা কয়টা আছে? চাকা ছোটটা সব 5টা আছে। 1টা 2টা 3টা 4টা 5টা ছোট সহকারে। ছোট সব 5টা আছে। এবার আপনি বলেন চাকা কয়টা? আমি তো 3টা দেখতে। এখানে চাকা কয়টা আছে?
একটা দুইটা তিনটা চারটা ও একটা পাঁচটা পাঁচটা যাইতেছে আবার লগে লগে আছে নাকি লগে টাকে থাকে নাকি ছয়টা 6টা আমরা দেখান তো 6টা ধরেন এই সময় দেন এই একটা দুইটা তিনটা চারটা পাঁচ আর এই ছয় 6টা পাইছেন ছয়টা 6টা কি পান নাই আবার চেক করেন আস্তে আস্তে এক পিস হ্যাঁ 2 পিস ও আচ্ছা 3 পিস 4 পিস 6টা দুই পিস এক পিস 5 শুধু নিজেরটা বলবেন 2 পিস দিয়ে দিয়েন হ্যাঁ 6টা পাওয়া গেছে 2 পিস দিয়ে দিয়েন তাহলে এইকে বলে মেন পুলি ঠিক আছে এই কি বলে মেন পুলি আর এটা হচ্ছে পাওয়ার মোটর এটা হচ্ছে কি পাওয়ার মোটর এটা হচ্ছে কম্প্রেসর মোটর আর এটা হচ্ছে ডায়নামো এখানে গ্যাস মোটর আছে ডায়নামো বা অল্টারনেটর যেটা ডায়নামা বা অল্টারনেটর ডায়নামোর কাজ কি ওই যে বিদ্যুৎ উৎপাদন করা তাহলে কি হলো তাহলে এটা থেকে কি বিদ্যুৎ উৎপন্ন হয়ে ওই ফিউজ বক্সে যায় হ্যাঁ ব্যাটারিতে যায় তাহলে এটা কি কম্প্রেসর মোটর পাওয়ার মোটর পাওয়ার মোটর ডায়নামো বা ডায়নামো বা অল্টারনেটর অল্টারনেটিভ আর কোশ্চেন আছে আর কোনো কোশ্চেন আছে ভুলে গেছি আবার কম্প্রেসর মোটর কম প্রেশার হ্যাঁ কম্প্রেসর মোটর পাওয়ার মোটর আর ডায়নামো ডায়নামো বা অল্টারনেটর আর এখানে একটা আছে এখানে ফ্যান দুটো দেখেন ইঞ্জিন ফ্যান ইঞ্জিন ফ্যান একটা কন্ডেন্সার ফ্যান এটা হচ্ছে ইঞ্জিন ফ্যান এটা হচ্ছে কন্ডেন্সার কন্ডেন্সার বা এসি ফ্যান কন্ডেন্সার বা এসি ইঞ্জিন ফ্যানের কাজ কি ইঞ্জিনে ঠান্ডা রাখা ঠান্ডা রাখা আর এসি কাজ কি এসি যেটা চলে বাইরে এটা চলে কুলিং করা তাহলে কয়টা ফ্যান আছে দুইটা একটা ইঞ্জিন ফ্যান আর এসি ফ্যান আর এই পুরো ইঞ্জিনের দুটো গ্যাপ থাকে পুরো ইঞ্জিনে দুটো গ্যাপ থাকে প্রেশার ক্যাপ এটা বলে ফিলার ক্যাপ এটা বলে প্রেশার ক্যাপ নাম অনুযায়ী কাজের ধরন অনুযায়ী নাম প্রেশার কেন হয়েছে যে প্রেশারটা উঠে না প্রেশার ক্যাপ আর এটা মধ্যে কি ইঞ্জিন দেখা বুঝতে এটা আমরা ইঞ্জিন এটা কি ফিলার ক্যাপ দুজনে ক্যাপ আছে প্রেশার ক্যাপ ফিলার ক্যাপ আর বাকি দেখতে আচ্ছা ইঞ্জিন অয়েল আর মোবিল যেটাকে বলে একই জিনিস না এটা কতদিন পর চেঞ্জ করতে হয় দেখা যায় কিলোর উপরে 1 মিনিট ভাই ইঞ্জিন অয়েলটাতে আপনি মনে করুন যে একটা গাড়ির মধ্যে নির্ধারিতই থাকবো কিলো থাকবো তখন থেকে আপনি বুঝে নিতে হবে যে কত কিলো চলবে 10,000 মাইল তো 5,000 মাইল এটা আপনি ভিতর থেকে বুঝে নিবেন কতদিন পর পর সার্ভিসিং করে কেউ ইঞ্জিন কমে গেছে অয়েল কমে গেছে ইঞ্জিনের অয়েল কমে গেছে তাহলে তো আমরা বলবো না বা তবে এরকম করে আমার ইঞ্জিন অয়েলটা কমছে ভরছে এরকম সিস্টেম হয়ে গেছে এখন দেখা যাচ্ছে এই যে হাতে নিছি হাতে নেওয়ার পরে এইটা আর 18 হয় না 18 লাগতেছে না পানি তখন পানি হয়ে গেছে তখন কি হবে ইঞ্জিনটা কম পড়তে দেখাইছে না